পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ ছিল কাটমানির। বাংলায় সরকার বদল হওয়ার পর এবার মুখ খুলছেন মানুষ। এই যে পঞ্চায়েত প্রধান, দেখুন এবার তাকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে। এ ছবি আলিপুরদুয়ারের চটপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান। কি অবস্থা! রাজকুমার আছে আমার সঙ্গে। রাজকুমার, দেখো একদমই অদ্ভুত এই মুহূর্তে আপডেট। এই যে চটপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ এর বিরুদ্ধে যে নানান অভিযোগ যে স্থানীয় বাসিন্দারা, গ্রামবাসীরা তুলেছিল এবং ক্ষোভের রোষে কিন্তু কার্যত তাকে ডিম ছুঁড়ে মেরেছে, এই সমস্ত খবর পেয়েই কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে তাকে আদালতে তোলা হচ্ছে এবং পুলিশ এই ঘটনার আরো তদন্ত করতে চায়, সেই কারণে তাকে হেফাজতেও নিতে চাইছে পুলিশ। ধন্যবাদ। টাকা বেশি করে ঢুকাইতো, সেই টাকা বাড়িতে গিয়ে অর্ধেক ভাগ করে নিয়ে আসতো। কয়েক বছর পঞ্চায়েত করছে বর্তমান প্রধান শঙ্কর চন্দ্র রায়। কাটমানি ঘরের টাকা 10,000, 20,000, তারপরে 100 দিনের কাজের, মানে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি করছে। লোক মানে ক্ষিপ্ত হয়ে আছে। এই প্রকাশের জন্য আজকে উত্তেজিত জনতা আইসা আমাদের জিপিতে এই যে তাদের বহি প্রকাশ করলো। আমি তো চাচ্ছি যে অন্যায়টা করছে তাই সেই অন্যায়ের বিচার হোক, তার সাজা হোক। যা হয়েছে তার বিচার হোক, সবাই চাইছেন। আর যাদের টাকা গিয়েছে তাদের টাকা ফেরত দেওয়া হোক, তবে সুষ্ঠুভাবে। ক্যাম্প করে কাটমানির টাকা ফেরত দেওয়া হচ্ছে গড়বেতায়। বিজেপি শিবির করে তৃণমূল নেতাদের নেওয়া কাটমানি ফেরাচ্ছে। শোভন আছে আমার সঙ্গে। শোভন, গড়বেতা 3 নম্বর ব্লকের 7 বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের ছবি দেখছি, যেখানে বিজেপির শিবির। তো বিজেপির এই শিবির যেখান থেকে কাটমানির টাকা ফেরত দেওয়া হচ্ছে, কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে আর এই কাটমানি, সেগুলো কি এই বিজেপি শিবিরে এসে তৃণমূল নেতারা দিয়ে গেছে? একেবারে অতনুদা, দেখো যেটা বিজেপির স্থানীয় নেতৃত্ব যারা এই কাটমানি যাদের উপভোক্তাদের কাছ থেকে নেওয়া হয়েছিল বিভিন্ন সরকারি প্রকল্পের নাম করে, তাদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন গ্রামের মহিলাদের কাছ থেকে, পুরুষদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল এবং তৃণমূলের শাসনকালেই এই টাকা নিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, কর্মী সমর্থকরা। এবং সেই টাকাই কিন্তু এই সরকার যে পরিবর্তন হলো, সরকার পরিবর্তনের পরেই কিন্তু যারা তৃণমূলের সেই সময়কার যারা টাকা নিয়েছিলেন তারা কিন্তু বিজেপির যারা স্থানীয় নেতৃত্ব তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা নিজেরাই সেই টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেন। সেই মতো কিন্তু বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তারা তৃণমূলের সেই নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে সেই টাকা উদ্ধার করে যেসব উপভোক্তাদের কাছ থেকে এই কাটমানি হিসেবে টাকা নেওয়া হয়েছিল সেই উপভোক্তাদের হাতে এদিন সেই টাকা তুলে দেওয়া হয়। এদিন প্রায় একটি গ্রামের 120 জন উপভোক্তার হাতে প্রায় 2,40,000 টাকা তুলে দেওয়া হয় বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই ধরনের উদ্যোগ বিজেপির পক্ষ থেকে আরও নেওয়া হবে। যারা যারা কাটমানি নিয়েছিল ওই সময় তারা সেই সব টাকা ফেরত দেবে এবং সেই সব টাকা কিন্তু উপভোক্তাদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ। তৃণমূলের যে কাটমানি ওরা নিয়েছিল বিভিন্ন গ্রাম থেকে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই টাকা আমরা উদ্ধার করে মানুষের হাতে তুলে দিচ্ছি। আমরা চেষ্টা করব পাশের গ্রামগুলো আরও যদি উদ্যোগ নিয়ে আমরা কালেকশন করে তুলে দেওয়ার জনগণের হাতে।